وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وقال سبحانه وتعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء وقال رسول الله صلى الله عليه وسلم وتفرقوا أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء وبارك وسلم اللهم صل وسلم وبارك على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما نافعا وبك نستعين يا مستعان اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل محمد وبارك وسلم আলহামদুলিল্লাহ জিলকদ মাসের আজকে তৃতীয় জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘরে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারিগ করে আগে আগে আল্লাহর ঘরে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ প্রিয় নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা ধারে অসংখ্য অগণিত দরুদের হাদিয়া প্রেরণ করছি প্রিয় ভাইরা আমার ও আমার পর্দার মা ও বোনেরা আমি সূরা আনআমের 103 এবং 109 153 এবং 159 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সাথে সাথে তিরমিজি শরীফের একটা সহিহ হাদিস যে হাদিস বুখারীতেও আসছে মুসলিমও আসছে
অন্যান্য কিতাবের মধ্যেও আসছে, হাদিসের কিতাব গ্রন্থের মধ্যে আসছে সহিহ হাদিস, প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটাও আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়ায় হাল হয়, ইনশাআল্লাহুল আজিজ গত এক সপ্তাহে ঘটিত সারা বিশ্বের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেইগুলো নিয়ে বিস্তারিত কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলেন, হো আমার বান্দারা, এটাই হলো সহজ সরল মুস্তাকিম সোজা রাস্তা। ফাত্তাবিউ, আমার সিরাতি মুস্তাকিম সোজা জান্নাতের রাস্তা অবলম্বন করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, শয়তানের রাস্তা অবলম্বন করো না। ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, যদি শয়তানের রাস্তা অবলম্বন করো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবা, তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তারা দিনকে টুকরা টুকরা করে দিয়েছে। তারা দিনকে, ইসলামকে, দ্বীনুল ইসলামকে টুকরা টুকরা করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, লাস্তা মিনহুম ফি শাই, তাদের জন্য আপনার কিচ্ছু করার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা আমি পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনে ইসরাইল, ইহুদির অন্যান্য নবীর উম্মতেরা ৭২ ফেরকা তারা দলবদ্ধ হয়েছে, আর আমার উম্মত ৭৩ ফেরকাতে রূপান্তরিত হবে। প্রত্যেকটি ফেরকা জাহান্নামে যাবে, শুধুমাত্র কেবলমাত্র একটি ফেরকা, একটি দল, একটি জামাত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, বলেন সবাই, যে দলটি জান্নাতে যাবে এই দলটির পরিচয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, ওয়ামান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন, আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ যারা কিয়ামত পর্যন্ত করবে, এরাই একমাত্র জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। আয়াতের তরজমা শুনছেন, হাদিসের তরজমা শুনছেন। এবার আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আরেকটা হাদিস আপনাদের সামনে আমি বলি, প্রসিদ্ধ হাদিস। বিদায়ী ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কটা হজ করেছেন কি জানেন? এই ভাই, আপনারা কি জানেন আমাদের নবী জীবনে হজ কয়টা করেছেন, কয়বার করেছেন? সবাই জানে না, এই দুই একজনে জানে, কেন জানার চেষ্টাও করে না। সব জানে, ইসলামের এগুলো জানে না। এটাই তো আমাদের অধঃপতন, পোড়া কুফার। আল্লাহর নবী সারা জীবনে হজ করেছেন একবার মাত্র। হজ্জের পরে আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়াতে ছিলেন না, দুনিয়াতে কি বিদায় হয়ে গিয়েছে। একটা মাত্র হজ করেছেন, যাকে প্রথম এবং শেষ বলা হয়, বিদায় হজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন ভাষণ দিচ্ছেন, বিদায় হজ্জে আরাফার ময়দানে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, ভাষণ, খুতবা, যেটাকে যে আমরা কথা বলছি এটাকে আরবিতে কি বলে? খুতবা। বিদায় ভাষণে যেটা বিদায়ী খুতবা আল্লাহর নবী প্রদান করছেন, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়াকালীন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে হাজির হয়েছেন। কোথায় বলেন? আরাফার ময়দানে।
কথাগুলো বুঝবেন, আল্লাহর ওয়াস্তে উত্তর দিবেন। মনোযোগ এদিকে, সবার মনোযোগ আছে তো? কি বলছি? আল্লাহর নবী তার হজ্জে, শেষ হজ, বিদায় হজ ভাষণ দিচ্ছেন কোথায়? আরাফার ময়দানে ভাষণ দিচ্ছেন। আরাফার ময়দানে ভাষণ দেওয়াকালীন আল্লাহর নবী বক্তৃতা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। এমন সময় হযরতে জিবরাইল আসছেন কোথায়? আরাফার ময়দানে রাসূলের কাছে। এসে আল্লাহর রাসূলের কাছে একটা আয়াত নাজিল করেছেন। আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা জানেন না সবাই? অনেকেই জানে। এটা সূরা মায়েদার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজকে আমি আমার দিনকে পরিপূর্ণতা দান করেছি। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণতা দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত এটাও তোমাদের জন্য পরিপূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদেরকে যে একটা ধর্ম দিন দিয়েছি, যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে একটা কি দিয়েছি? দিন দিয়েছি। এই দিনের উপরে, এই ধর্মের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। এই আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর নবী আয়াতটা তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। এই আয়াত সাহাবায়ে কেরাম শোনার সাথে সাথে বলেন তো দেখি, এত বছরের সাধনা, এত যুদ্ধ, এত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পরে দিনকে পরিপূর্ণতা দিয়েছেন, আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণতা দিয়েছেন এবং ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেছেন। এটা কি পরিমাণ মুসলমানদের জন্য সুখবর, আনন্দের বিষয়। সাহাবায়ে কেরামে আয়াত শুনে তো আত্মহারা, খুশিতে খুশিতে আত্মহারা, সবাই খুশি, কিন্তু একজন শুধুমাত্র খুশি না, একজন অনেক মনে কষ্ট। কে উনি? সবাই জানি? জানি না তো, ইতিহাস আমরা পড়ি না। বিদায় ভাষণের, হজ্জের বিদায় ভাষণ কত ছোট্ট ছোট্ট আকারে বই বের হয়েছে, অথবা আজকে তো বইয়ের দরকার নেই, গুগলেই সার্চ দিলেই তো হয় বিদায় ভাষণ। এতটুকু এতটুকু বললেই হয়, সব চলে আসে। সাইয়েদনা আবু বকর খুশি না, কান্নাকাটি করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আবু বকর তুমি কাঁদো কেন? আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে, আজকে তো খুশি করার কথা, তুমি কাঁদো কেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা। আবু বকর বলে, তোমরা কি আয়াতের দিকে খেয়াল করছো? তো কি হয়েছে আয়াতে? তো আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে? দিন পরিপূর্ণতা লাভ করছে। এর অর্থ কি? আল্লাহর নবীর আর দুনিয়াতে বেশি দিন থাকা প্রয়োজন নাই, দিন তো পরিপূর্ণতা লাভ করছে। তোমরা কি বুঝতে পেরেছ? এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না, রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। আমি এই জন্য কাঁদছি। আজকে রাসূল আমার সামনে আছে, আমাদের কলেজে আছে, আমাদের শক্তি আছে, আমাদের সাহস আছে। কালকে যখন রাসূল থাকবেন না, আমরা যখন বিপদে পড়বো, তখন অবস্থাটা কি হবে আমাদের? এই জন্য আমি কাঁদছি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের এই কথাটা দ্রুত গতিতে পুরো আরাফার ময়দানের মধ্যে ছড়িয়ে পড়ছে। ক্ষণিকের মধ্যে আরাফার ময়দানের চিত্র পাল্টে গেছে। সবাই এবার কান্নাকাটি শুরু করছে। আসলেই তো সত্য, আল্লাহর নবী তো বেশি দিন থাকবেন না। সাহাবায়ে কেরামের একটা প্রতিনিধি রাসূল যেখানে ভাষণ দিচ্ছেন সেখানে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে তো আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন আপনি আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। আপনি আছেন তো, আমাদের সব আছে, আপনি যদি না থাকেন তখন আমাদের কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ? আমরা কার কাছে যাব? তখন আল্লাহর নবী হাদিসটা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ
ওয়া সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই হাদিসটা আল্লাহ রাসূল বলেন, এই আমি না থাকবো এটা তো সত্য, আমি তো থাকবো না। আগের কত নবী আসছে, কোন নবী কি আছে? নাই, সব নবী চলে গেছে। আমি নবীও আসছি, আমি নবীও একদিন চলে যাব, কিন্তু আমি তোমাদের জন্য এমন দুটো জিনিস রেখে যাব, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি, কোনো পরাশক্তি তোমাদের একটা নোমও বাঁকা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তোমরা শক্তিশালী থাকবে, দুনিয়াতে মাথা উঁচু করে থাকবে, কেউ তোমাদেরকে কিছু করতে পারবে না। এমন দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি নিজের ভিতরে, নিজের রাষ্ট্রে, নিজের সংসারে, নিজের সমাজে যদি বাস্তবায়ন করতে পারো, একটা কি? কিতাবুল্লাহ, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, আল ফুরকান, কালামুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআন শরীফ। কি এক নম্বর কি বলছে? 2 নম্বর ওয়া সুন্নতি নবিয়্যি, মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কত 23 বছর নবুয়তের জিন্দেগির যে আদর্শ, এই আদর্শ, এটার নাম হাদিস। এটার নাম কি? হাদিস। এরা তো আবার ভুল বুঝবেন না, 23 বছরের আগে রাসূলের আদর্শ মানা যাবে না। কি ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে নিয়ে ইন্তিকালের আগ পর্যন্ত রাসূলের প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ। কে কি বুঝছেন? এখানে ভাগ করার কোনো সুরত নাই, কারণ নবুয়তের আগে তো রাসূল অন্যায় করেন নাই। কোরআন নাজিল হওয়ার আগে কি রাসূল অন্যায় করেছেন? রাসূল জীবনে মিথ্যা কথা বলছেন? কোনো খারাপ কোনো কাজ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ। বুঝতে পেরেছেন? কিন্তু বিশেষ করে 23 বছরের নবুয়তের জিন্দেগি, এটা হলো হাদিস। এটা কি? রাসূল বলেন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস। এই দুটো যদি নিজের ভিতরে, নিজের সংসারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদের দিকে বাঁকা নজর দেবে না। কি বলেন? 20টা বছর যাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে, যাদের দেশটাকে তামা তামা করে ফেলছে বোম ফেলে, হাজার হাজার নিরীহ মানুষদেরকে যারা হত্যা করছে, 20 বছর পরে যখন তাদেরকে তাড়িয়ে দেয়, আজকে সেখানে ইসলামী হুকুমত কায়েম হয়েছে। বলেন তো দেখি, মাত্র 21 সালে ইসলামী হুকুমত কায়েম হয়েছে, আজকে 24 সালের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাষ্ট্রটাকে এই পরিমাণ উপরে নিয়ে গেছে। বর্তমান সারা পৃথিবীর কাফেররা ওই রাষ্ট্রের দিকে নজর দিতে ভয় পায়। আমেরিকা ভয় পায়, ব্রিটেন ভয় পায়, সারা বিশ্বের কুফফার, হাত্তাকে নিকৃষ্ট জাতি ইহুদি ভয় পায়। তারা হলো একমাত্র, কেবলমাত্র আফগানিস্তানের সেই তালেবান শাসন ক্ষমতা আসন করার পরে এই তালেবান সরকারকে সারা বিশ্বের সকল কাফের ভয় পায়। কেন? তারা তাদের ভিতরে, তাদের সমাজে, তাদের রাষ্ট্রে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করেছে। আজকে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। রাসূল বলেন, এই দুটো যদি তোমরাও, যে কোনো মুসলমান, তোমার ঘরেও যদি তুমি এটা বাস্তবায়ন করো, ঘরের মধ্যে তুমি আমিরুল মুমিনিন হয়ে যাবে। বুঝেন নাই? আমার পরিবারে 13 জন সদস্য, 14 জন সদস্য, আমি আমার পরিবারে যদি ইসলামী হুকুমত কায়েম করি, আমার পরিবারের আমি আমিরুল মুমিনিন। আল্লাহ এই কথাই বলছে। কি? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যদি সন্তানগুলো যদি মুত্তাকি হয়, যদি বিবি যদি মুত্তাকি হয়, আর তুমি হলা
সন্তান এবং বিবির মুত্তাকির ইমাম, আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। তুমি ঘরেও আমিরুল মুমিনিন, যদি এটা যদি সমাজে ফিট করতে পারো তুমি সমাজের আমিরুল মুমিনিন, তুমি যদি এটা যদি রাষ্ট্রে ফিট করতে পারো রাষ্ট্রের আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আজকে আমাদের অধঃপতন কেন? সারা বিশ্বের অধঃপতন কেন? সারা বিশ্বের মুসলমান আজকে মার খায় কেন? আমাদের ভিতরে দুটো জিনিস নাই, কোরআনে কারীম, রাসূলের সুন্নাহ হাদিস শরীফ নাই। আমরা এখানে যারা আছি, এখানে আমরা যারা আছি, আমাদের ভিতরে ছিটে ফুটা কয়েকটা থাকলেও থাকতে পারে, বেশিরভাগ শতকরা প্রায় ৯৯ কোরআনও নাই, হাদিসও নাই আমাদের ভিতরে। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনার ভিতরে কোরআন কতটুকু আছে, হাদিস কতটুকু আছে? আপনার নিজের, আপনার আত্মা, আপনার মন আপনাকে বলবে তোমার ভিতরে ছিটে ফুটাও নেই। এই জন্য আজকে আমাদের অধঃপতন, আমাদের এই রাস্তা ঘাটে সর্ব জায়গায় আজকে আমরা বিপদগামী। কেন কেন বলেন? এতক্ষণ কি বলছি? আমাদের অধঃপতন কেন? আজকে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত হয়েছে মুসলমান। কেন কেন? কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে। বলেন বলেন কেন? সবাই বলেন। আজকে যেখানে মুসলমান যাচ্ছে সেখানে অপমান হচ্ছে। কারণ কি? কারণ কি? মুসলমান, একজন মুসলমান নেতা আর একজন কাফেরের সাথে বসছে, দুজন একসাথে বসছে। কেউ দেখলে হঠাৎ করে যদি না চিনে, সে যদি দুজনকে দেখে কল্পনা করবে না যে একজন মুসলমান এখানে আছে। বুঝেন নাই? আমাদের ধরেন একজন নেতা, আমাদের একজন মন্ত্রী অথবা এমপি, এখন ভারতের একজন মন্ত্রী এমপির সাথে বসছে একসাথে। এখন আপনি চিনেন বলে বুঝলেন যে এটা মুসলমান, এটা কি হিন্দু। কিন্তু যে চিনে না, যে তাকে চিনে না, দুজনকে চিনে না, সে কি ভাববে? হ্যাঁ, বুঝতেছেন না আমার কথা? উত্তর দিতে পারতেছেন না, এই জন্য আমার ভিতর থেকে কথা আসতেছে না। আবার বলি, একজন কাফের একজন মুসলমান একসাথে এক টেবিলে বসছে, দুজনের চেহারা এক, দুজনের মাথা এক, দুজনের জামা কাপড় এক, দুজনের সব কিছু এক। এখন একজন কিন্তু মুসলমান আর একজন কি কাফের। এখন আপনি চিনেন না, তো আপনি কি এই দুজনকে কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, আজকে তো এটাই হয়েছে। আজকে এটাই তো আজকে মুসলমানদের অবস্থা। আজকে মুসলমান কাফেরের ড্রেস পরে, কাফেরের সুরতে মুসলমানের সুরত। মুসলমানের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, রাসূলের কোনো সুন্নাহ নাই, কোরআনের একটা ছিটে ফুটাও তার মধ্যে নাই। যার কারণে আজকে মুসলমান অধঃপতন, রাস্তা ঘাটে সব জায়গায় আজকে মুসলমানদের করুণ অবস্থা। প্রিয় ভাই, কিভাবে বললে বুঝবেন? কিছুদিন আগে আমাদের দেশে একটা হিন্দু মন্দিরে আগুন দেওয়ার মিথ্যা অজুহাতে আমার কিছু শ্রমিক ভাইকে মেরে ফেলছে হিন্দুরা। এগুলি মুসলমান ছিল। বলেন তো দেখি, যাদেরকে মারছে হিন্দুরা, এরা কোন দলের ছিল? জামাত ইসলামী ছিল, চরমনাইওয়ালা ছিল, সরসিনাওয়ালা ছিল, কে ছিল? শুধু তাদের নামটা মুসলমান, এই জন্য মেরে ফেলছে, এই জন্য মেরে ফেলছে। অথচ আমরা দলে দলে বিভক্ত হয়ে আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছি। প্রিয় হাজরিন, এই জন্য আজকে আমি এই আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি এবং হাদিসটা এনেছি। রাসূল বলেন জান্নাতে যাবে কারা? এক হাদিসের মধ্যে ওয়াহু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আমি এবং আমার সাহাবারা, আমার সাহাবাদেরকে যারা অনুসরণ, অনুকরণ, পদাঙ্ক অনুসরণ করেছে, এরাই একমাত্র জান্নাতে যাবে।
আর কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রত্যেক দল এই হাদিসটা নিজের দিকে টেনে নেয়। প্রত্যেক দল যারা দিব্যিন মাজারে সিজদা দিচ্ছে, দিব্যি মাজারে সিজদা দিচ্ছে, আবুল বাবুল যত ধরনের দুনিয়াবি যত দুই নম্বরই আছে সবটা করছে, হেও কর আমরাই জান্নাতি।